আলেমদের সাথে যে আচরণ করে দুনিয়াতে ফল পাবেই পাবে। কথা কোন ঠিক কি না? ওরা আমার মোবাইল নিয়ে গেল, পাঞ্জাবি ছিঁড়ে ফেললো, টানাটানি করে মোবাইল নিল, টাকা নিল, হ্যাঁ, মানে অনেক এরা যা আচরণ করেছে। সাতক্ষীরার সবাইকে দোষী করছি না, এখন এদের অবস্থা হইলো কি জানেননি? এখন জরিমানা 2,05,000 টাকা জরিমানা, আর হয়েছে গিয়ে আজীবন ওরা মাহফিল করতে পারবে না। এবার বুঝেন, আজীবন ওরা মাহফিল করতে পারবে না, আজীবন। ওদেরকে আজীবন মাহফিলের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরা বন্ড হুজুরের দাওয়াত দিত, 2 বছর আগে বন্ড হুজুরের দাওয়াত দিছে, 1,20,000 টাকা দিয়ে দাওয়াত দিছে বন্ড হুজুরে। তখন আমি বলছি যে আমি তো এই ভন্ড মাহফিল করি না। আমি এরা না না সংগঠনের মাহফিল, মিথ্যা কথা বইলা নিছে আর কি। যেমন মিথ্যা কথা বইলা ইমাম হুসাইন দে কারবালায় নিছে, ওই জালিমের বাচ্চারা মিথ্যা কথা বইলা আমাকে নিয়েছে। এরা ইনশাল্লাহ বিচার পাবে ইনশাল্লাহ। কথা কোন ঠিক কি না? বাংলার ওলামায়ে কেরাম ওরাও কোনো অপরাধ করে নাই, জেলখানায় গেছে বুক ফুলাইয়া, ফাঁসির মঞ্চে গেছে বুক ফুলাইয়া, রিমান্ডে গেছে বুক ফুলাইয়া, তবুও জালিমের সামনে, স্বৈরাচারীদের সামনে মাথা নত করে নাই। যে আলেমরা কোন জায়গায় হত্যাকাণ্ড করে নাই, বাসে গাছে আগুন লাগায় নাই, তাদেরকে ওই রকম মিথ্যা মামলার আসামি বানানো হয়েছে। সুতরাং মুসলমান ভালো করে কান লাগান, এই দেশের ওলামায়ে কেরাম, এই দেশে নয় গোটা পৃথিবীর জমিনে ওলামায়ে কেরাম হলো জাতির জন্য রহমত। ওলামায়ে কেরাম না থাকলে এক এক জাতি পশু হয়ে যেত। কথা বল ঠিক না? জন্তু জানোয়ার হয়ে যেত, খুন রাহাজারি আরো বাড়তো, চুরি ডাকাতি আরো বৃদ্ধি হতো। এমন আছে বাংলার ওলামায়ে কেরামের তাফসীর শুনে হিন্দুরা মুসলমান হচ্ছে, ডাকাত ভালো হচ্ছে, চোর ভালো হচ্ছে, সন্ত্রাস ভালো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কয়েকদিন আগে আল্লামা তারেক মনোয়ারের হাতে 18 জন মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের আল্লামা সাইদ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন তাহলে ইতিমধ্যে কয়েক লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। ওই ভারতের ইহুদির বাচ্চারা দালালের বাচ্চাদের কারণে ষড়যন্ত্র করে পয়জনিং মিস করে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই ঘাটতি কিয়ামতের পূর্বে আল্লামা সাইদের ঘাটতি পূরণ হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে। এরকম ঘাটতি কারণ হলো যেই লোকগুলি চলে যায় তাদের মতন আর কেউ ফিরে। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, জুনায়েদ বাবু নগরী হুজুর চলে গেছেন, ও মুসলমান আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ চলে গেছেন, রফিক বিন সাইদ রাহিমাহুল্লাহ চলে গেছেন। ওনাদের মতো কি দ্বিতীয়বার কেউ আসবে? আমরা বাংলাদেশে যতই ওয়াজ করি, দ্বিতীয় তারেক মনোয়ার, দ্বিতীয় সাইদি, দ্বিতীয় যুক্তিবাদী হুদাফাও, কারণ কেউ কারো মতো হতে পারে না। করেন হযরত ওমরের কথা মনে আসেনি? কথা কেন মনে আসেনি? আমার কান শুনগো, আমিও তো তিলাওয়াত করলাম, ইবনে হিশামও তিলাওয়াত করলেন, রাসূল বললেন আমি শুনলাম। হে ওমর শুনে নাও, এই তিলাওয়াত যে তুমি করলা আমি শুনলাম, ইবনে হিশামও সূরা ফুরকান তিলাওয়াত করলা আমি শুনলাম, কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আছে। ওমর তুমি তিলাওয়াত করেছো, ইবনে হিশামের সাথে মিলে নাই। ইবনে হিশাম তিলাওয়াত করেছে, ওমর তোমার সাথে মিলে নাই। ওমরকে হুজুর সমস্যা দুইটাই মিলে নাই, এই জন্যই তো আপনার কাছে ধইরা আনছি। রাসূল কয় ওমর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ইবনে হিশাম যেই riwayতের উপর তিলাওয়াত করেছে, জিবরাইল আমাকে ওই riwayতের উপরে শিখাইয়া দিয়েছে। ও ওমর, জিবরাইল আমাকে riwayতের উপরে আমাকে কোরআন শিখিয়ে দিয়েছে। আবার ওমর তুমি যেই riwayতের উপর তিলাওয়াত করলা, ওই riwayতের উপর আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাযিল করেছে। এখানে উলামায়ে কেরাম আছেন, যেখানে তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে 7 কিরাতের উপরে কোরআন নাযিল করেছেন কে? কয় কিরাত? 7 কিরাতের উপরে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফর এক্সাম্পল, আপনি সৌদি আরবের কোরআনগুলো দেখবেন, আমরা পড়ি ওয়াল্লাযিনা, এশিয়া মহাদেশের ভিতরে হাফসান ইমাম আসিম রাহিমাহুল্লাহর riwayate, আর সৌদি আরবের riwayate আপনি দেখবেন ওয়াশআন ইমাম নাফি riwayate, অনেক riwayatগুলি আছে 7 কিরাতের উপরে। আপনি দেখবেন ওয়া উল্লাযিনা, ঠিক না? এরকম ভাবে লেখা ওয়া উল্লাযিনা। আর আমরা পড়ি কি ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। হাফসান ইমাম আসিমের riwayate আমরা পড়ি এশিয়া মহাদেশে। সুতরাং 7 কিরাতের উপরে কোরআন নাযিল করা হয়েছে। 7 কিরাতের যে কোনো একটা কিরাতে সূরা পড়লে কবুল করে নেবেন কে? কিন্তু আমরা তো একটাই শিখতে পারি না।
হিসাব করে মা মুষ্টির চাল পর্যন্ত বাকি থাকে মক্তবে, হুজুরের বেতন বাকি, অথচ স্কুলে টিচারের বেতন বাকি নাই। এটার জন্য আমার কোনো হিংসা নাই। কথা হলো যারা শিক্ষক শিখায় তাদের মর্যাদা না দিতে পারলে জীবনে কোনোদিন আপনি উন্নতির শিখরে পৌঁছতে পারবেন না। স্কুলের শিক্ষক হোক, মাদ্রাসার হোক, কলেজের হোক, ইউনিভার্সিটি হোক, শিক্ষক শিক্ষক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা হেদায়েতুন নাহবির মধ্যে পড়েছি, অনেক কিতাবের মধ্যে পড়েছি যে ইহুদি যখন তিনি পড়তেছিলেন তিলাওয়াত, একটা হরফ ভুল হয়েছিল। ওমর যখন হযরত আলী যখন শুনলেন ওই লোকটা মৃত্যু সজ্জায়, আলী বললেন সেই ইহুদি হলো আমার উস্তাদ, আমার একটা হরফ তিলাওয়াত ভুল হয়েছিল, তিনি শুধরাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, তো যাই হোক, রাসূলুল্লাহ এবার সতর্ক করে দিলেন, ওমর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওমর শুনে নাও, তুমি যে রিওয়ায়াতের উপরে পড়েছো ওই রিওয়ায়াতটা আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন, জিবরাইল আমাকে পড়িয়েছেন। আমি জিবরাইলকে একবার কোরআন শোনাইতাম রমজান মাসে, আমার জিবরাইল আমাকে হুবহু শোনায়া দিতেন। কিন্তু আরেকটা মজার ব্যাপার হলো রাসূলুল্লাহ কোরআন মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াত করতে হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এইরকম কোন ঘটনা দেখাইতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ হয়েছেন 1 মাসে, 2 মাসে, 1 বছরে, 90 দিনে, 30 দিনে না। রহমতুল নবীর কাছে জিবরাইল যখনই কোরআন ওহী নিয়ে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, শোনা মাত্রই রাসূলুল্লাহর সিনার ভিতরে আল্লাহ গেঁথে দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? লাউ আনজালনা متصدعا من خشية الله تعالى বললেন, হাবিব আমার, ওগো রাসূলুল্লাহ, যদি আমি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন ওই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূল, আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে এই চর্ম দুটা চক্ষু মুবারক দিয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে গেছে। তাহলে বোঝা যায় এই কোরআনের লুট নেওয়ার মতন পাহাড়ের ক্ষমতা নাই, আসমানের ক্ষমতা নাই, জমিনের ক্ষমতা নাই। ওই 30 পারা কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আল্লাহ তার হাবিবুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে। এ মুসলমান ইমানদার, এখানে অনেক হাফেজ আছে, আলেম আছে। আমার দেশের মধ্যে অসংখ্য হাফেজ আছে, আলেম আছে। তাদেরকে সাধারণ মনে করে অপমান করবেন না, কারণ তাদের সিনার মধ্যে কোরআন আছে। এই জন্য মুসলমান যে আলেমদের সিনার মধ্যে কোরআন থাকে, হাদিস থাকে, দেশের জনগণকে কোরআন শিখায়, নিজে শিখে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। ও মুসলমান ইমানদাররা, যে আলেমরা মানুষকে নিজে কোরআন শিখেছে, মানুষদেরকে শিক্ষা দেয়, তারা সাধারণ নয়, আসমানের নিচে জমিনের উপরে তারা হলো উত্তম ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? ওই আলেমের সাথে যারা খারাপ আচরণ করে এদের জন্মের ঠিক নাই। যারা আলেমদেরকে রিমান্ডে নিয়েছে, জেলখানা নিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, এলাকা ছাড়া করেছে, মনে রাখা লাগবে আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার বলেছে, বোঝা লাগবে এদের জন্মের মধ্যে ভেজাল আছে না নাই। উদাহরণ কেমনে উদাহরণ দিলে বুঝবেন? তাহলে আপনাকে আরেকটা ঘটনা শোনায়া দেই। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের নাম আপনারা শুনছেননি? কথা কোন শুনছেননি? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 10 ভাই। কয় ভাই? ইউসুফ আলাইহিস সালামের সহ 11 জন। কয়জন? 11 জন। 10 ভাই মিলে রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় গবেষণা করে। কি করে? আপনারা বিভিন্ন জায়গায় দেখেন না, আরে একটা আম গাছে এতগুলি ফল, ওরে এখানে ড্রাগন ফল, মানে এরকম গবেষণা করে একটা জিনিস দেখে। যেমন আমি কয়েকদিন আগে যখন দিনাজপুরে গেলাম, ওখানে গিয়ে দেখি কয়লার খনি। তো আমি প্রথমে দেখার পরে ভাবছি কালা কালা মাটির পাহাড় মনে হয়। কাছে গিয়ে দেখলাম, আমার ড্রাইভার খাদেম বিয়ে যারা সহকারে গেলাম, গিয়ে পর্যবেক্ষণ করলাম, ইনভেস্টিগেশন করলাম, করে দেখি আল্লাহু আকবার কয়লার খনি। চিন্তা করলাম মাশাআল্লাহ। আমার লোকদের লোকে আমি গবেষণা করি, দেখ বাংলাদেশে কয়লার খনিও আছে, তেলের খনিও আছে, গ্যাসের খনিও আছে, আবার সুরের খনিও আছে। কথা কয় না?
চোরের খনি আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? মুসলমান ইমানদাররা চোরেতে চুরি সিনা চোরে চোরের মায়ের বড় গলা, কথা কন্টি কিনা? তো গবেষণা করে, তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা গবেষণা করে, ওই দিকে রাখাল 1 সপ্তাহ 3 দিন হয়ে গেল, তার গরু গাবি বিচারা পায় না। তো রাখাল বিচারা পায় না, রাখালও খোঁজ দিয়ে আছে, পিছনে পিছনে হাঁটি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে সামনের দিকে হাঁটতে আছে, গল্প গুজব করতে আছে, তাসবিহ পড়তে আছে। এরপর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা একজন কয়, এই তোরা কি খেয়াল করেছিস? কয় কি খেয়াল? কয় এখানটা মনে একটা গাবি গেছে। রাখাল কয় গাবি গেছে, হেটার ভাইলো কেমনে? মনে হয় হে চুরি করছে। রাখালের উদ্দেশ্যে হাঁটতেছে, ঘুরতেছে, এত গরু বিচারা পায় না, গাবি বিচারা পায় না, এত খুব পেরেশানির মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই কয় গাবি গেছে ঠিক আছে, কিন্তু গাবিটা 6 মাসের গর্ভবতী। রাখাল কয় সর্বনাশ, আমার গাবিও তো 6 মাসের গর্ভবতী, আমার মনে হয় এরাই চুরি করছে। আবার ইউসুফ আলাইহিস সালামের বাইরে হাঁটতে হাঁটতে আরেকজন ভাই বলতেছে, আরে বেটা গাবি গেছে ঠিক আছে, গাবিটা 6 মাসের গর্ভবতী ঠিকই কইছো, কিন্তু গাবিটার কিন্তু একটা চোখ নাই। কি নাই? জোরে কয় না, কি নাই? তো গাবির কিন্তু একটা চোখ নাই। রাখাল তো কয় কি রে, এটা আমার গরু চুরি করছে? নাইলে আমার গরু, আমারও তো গাবি আছে 6 মাসের গর্ভবতী, আমার গাবির একটা চোখ নাই, এরা বুঝলো কেমনে? নিশ্চয়ই এরা চুরি করছে। সামনে দেখিয়া রাখাল হাত বাড়াইয়া ধরছে, দাঁড়াও দাঁড়াও, সুর কোথায় যাও? এরা কয় ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আমরা কোন সুর না, আমাদের আব্বা নবী, আমাদের ভাই ইউসুফ নবী, নবীর ভাই চুরি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার দেশে দেখেছি যে আলেমরা নারী ধর্ষণ করে নাই, ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। ও মুসলমান ইমানদাররা, রাখাল এবার সামনে দিয়ে হাত বাড়ায় ধরছে, এই থামো থামো থামো, তোমরা গরু চুর। এরা কই ইন্না লিল্লাহ, আমরা কোনো গরু চুর না, আমাদের ভাই নবী, আমাদের আব্বা নবী, আমরা কি চুরি করতে পারি নাকি? না না, চুরি করতে পারি না। না চুরি করলে কইলা কেমনে? না যদি চুরি করো তাহলে তোমাদের মধ্যে কে বলছে এখানটা গাবি গেছে? তো গাবি ছাড়া পুরুষ গরু তো যাইতে পারতো। কথা কন না, কথা কন না। গাবি ছাড়া ষাঁড়ও তো যাইতে পারতো, পুরুষ গরুও যাইতে পারতো। কে বলছো তোমাদের মধ্যে? ইউসুফ আলাইহিস সালামের এক ভাই আই কইছে, আই কইছো নি? তুমি কইছো? হ্যাঁ আমি বলছি, এখন দা গাবি গেছে। কই বুঝলা কেমনে? পুরুষ গরু তো যাইতে পারতো। না, পাওয়ার সাপ দেখে বুঝছি এদিক দা গাবি গেছে। সুবহানাল্লাহ কর না। আচ্ছা, পাওয়ার সাপ দেখে বলছো গাবি গেছে। আচ্ছা, গাবিটা 6 মাসের গর্ভবতী বলছে কে? ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাই কয় আমি বলছি। তুমি কেমনে বললা? কই এটা 6 মাসের গাবি, এটা 6 মাসের গর্ভবতী, এটা 6 মাসের অন্তঃসত্ত্বা বুঝছি কেমনে? পিছনের ফাউটি ডাব্বা রইছে, সামনেরটি ডাবছে না, এর লাগা বুঝছি ফেডো বাচ্চা আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? দেখছেন নি? কারণ নবীর ভাই তো, নবীর ভাই হইলে তো কিছু জ্ঞান থাকবেই। কথা কোন ঠিক কিনা? যেমন আমার আম্মা মাঝে মধ্যে ফতুয়া দিয়ে বইতে, তো মহিলারা জিগায় এই ফতুয়া পাইলে কমা আমার ভূতে আলেম না, তার ভূতে আলেম হয়েছে, তো আর কি ফতুয়া দিতে পারি না? কথা কয় না, কথা কয় না। তো মাঝে মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে, এরা তার আলেম না, মাঝে মধ্যে ফতুয়া টতুয়া জানলে আমি আবার ফতুয়া বলে দিই। বলে দেওয়ার পরে আমার বলে, তো আমারও ভাই আমাকে তো এইভাবে বলে, তুই জানলি কেমনে? কমা আমার খালাতো ভাই মামাতো ভাই আলেম না, তো আমি কইতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কয় বেটা আমগর আব্বা হইল নবী, আমাদের ভাই হইল নবী, এবং নবী তো সাধারণ নবী না। ইউসুফ আলাইহিস সালাম আমগর ভাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া মহিলারা হাত কাইটা লাইছে, এবার বুঝো আমার ভাই নবী কেমন নবী। সুবহানাল্লাহ বলতেন না? ও নবীর ভাই, তোমরা চুরি করো নাই, তো চুরি না করলে তোমরা বিবৃতি দিলা। আবার একজনে কইছে চক্ষু নাই। চক্ষু নাই কে বলছো? ইউসুফ আলাইহিস সালামের এক ভাই আই কইছি চক্ষু নাই। তুমি বুঝলা কেমনে? আমি দেখেছি একদিকের ঘাস খেয়েছে আর একদিকের ঘাস খায় নাই, তখন আমি বুঝেছি এটার একটা চক্ষু নাই। সুবহানাল্লাহ বলতেন না? কি বিচক্ষণ মানুষ তারা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আলেম ওলামায়ে কেরাম আছেন, আমার চেয়ে ভালো ভালো আলেম আছেন এখানে, ওনাদের ভাই বোন যারা আছে এরা কি কিছু না কিছু মাসালা জানতো না? কারণ কি? ভাই তো আলেম, আমার আব্বা তো আলেম, ঠিক না? ঠিক না? জানবে তো। এবার রাখাল বলল কাম হবে না, বাদশার দরবারে চলো, বিচার হইব, বড় বিচার। কি বিচার? বড় বিচার হইব। তোমরা নবীর ভাই হইয়া, নবীর ছেলে হইয়া কেমনে গরু চুরি করলা? আসলে কি গরু চুরি করছে? বিবৃতি দিছে, ঠিক না? বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে আবার বাদশার দরবারে হাজির করা হলো। বাদশার দরবারে রাখাল গিয়া কয়, বাদশাজি আমার আজ যা 3-7 দিন ধরে পেরেশানি, আপনি তো জানেন। জানি। আমার যে গাবি নাই আপনি তো জানেন, জানি এরা চুরি করছে।
বাদশা কমা কি এরা চুরি করছে কেমনে? এরা তো 11 জন কহা, এরা 10 জন, 10 জন চুরি করছে কেমনে? এই তোমরা কি চুরি করছো নাকি? বাদশা জিগায়, কয় না না না, আমরা চুরি করতে পারি না, আমাদের বংশের মধ্যে চুরিদারি নাই, কারণ আমাদের আব্বা হলো নবী, আমাদের ভাই ইউসুফ হইল নবী। নাম শুনছেন না? বাদশা কয় হ্যাঁ শুনছি। তো তোমরা তো চুরি না করলে বিবৃতি দিলা কেমনে? কয় আন্দাজ কইরা কইছি। সুবহানাল্লাহ বলতেন না? কয় কি আন্দাজ কইরা কইছি। এই বেটা শোনো, আন্দাজ কইরা কইলা কেমনে? রাখাল গিয়া কয় বাদশাজি শুনেন, ওরা যদি চুরি না করে এরা বুঝলো কেমনে হান্দা গাবি গেছে? পুরুষ গরু তো যাইতো পারতো, গাবি গেছে এটা বুঝলো কেমনে? করে জিগান। আবার একজনের 6 মাসের অন্তঃসত্ত্বা, আবার একজনের এটার চক্ষু নাই। তো বাদশা জিগায়, আচ্ছা রাখাল যে বিবৃতি দিল তা কি সঠিক? কাহা সঠিক। তো তোমরা চুরি না করলে কইলা কেমনে? আন্দাজ কইরা কইছি। কয় কিভাবে বললাম? পায়ের ছাপ দেখি বুঝলাম গাবি গেছে, গাবিরা 6 মাসের অন্তঃসত্ত্বা বুঝলাম। পিছনের পাউডি দেবে গেছে, সামনের পাউডি ডাবে নাই। চক্ষু নাই বুঝলাম। গরুর খাসিয়ত হলো ঘাস যখন খায় 2 দিকে খায়, 1 দিকে খায় না। কথা কয় না? জমিনে গরু নিয়ে যায়, একটা আইলের মধ্যে দেখবেন ঘাস আছে, এটা টাইনা নিবে, 2 দিকে খাইবো, 2 দিকে খাইবো, 1 2 1 2 1 2 1 2 খাইতে খাইতে যাইবো। কথা কন ঠিক কিনা? এই জন্য অনেক গৃহস্থ যারা আছে ওনারা গরুর কাফাইর লাগায়। আমাকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে এরকম করে কাফাইর লাগায়, কোনো দিকে খাইতে হারে না। কথা কন ঠিক? কি বলে এটাকে? ওমা ঠুসি বলে। ও আমাদের ভাষা হলো কাফাইর। কি ফাইল? কাফাইর। আর আপনারা ঠুসি। মাশাআল্লাহ, এক এক জেলার এক একটা নাম অনেক সুন্দর লাগে না? ভালো লাগে না? ভালো লাগে না? হ্যাঁ। আপনার রডের কি কন? বিল্ডিং যে বানায় রডের কি কন? রডই কন। এটা কক্সবাজারের দিকে কিছু এলাকায় আছে, চোং হোয়াং হোয়াং চু হোয়াং চু, চাইনা ভাষা, গ্রামের নাম। ওখানে কিছু থাকে আপনার ওই যে আপনার ওই যে কি জন্য বলে রোহিঙ্গা। হ্যাঁ হ্যাঁ, ওই যে চমৎকার বলছে রোহিঙ্গারা থাকে, নামের নাম দেখলে আমি কি আল্লাহ জানে কি সিন দেশ হয়েছিনি কোনো। চুং হোয়াং হোয়াং চু হোয়াং টুং টুং টাং। তো ওখানে রডারে কয় কসু। রডারে কি কয়? রডারে কসু কয়। তো কসু চিনেননি আপনারা? কিন্তু কসু তো কসু আমরা চিনি। কসু কালেকশনের সময় একবার ডাকা, হুজুর আই 1 টন কসু দেব। আমি কমা কসু দিয়া কিতা করবো? তো সভাপতি কয় হুজুর কসু না, রড রড। এক দেশের গালি আরেক দেশের। সুবহানাল্লাহ বলতেন না? এই যে আপনারা হাসলেন, এই হাসির জন্য কোরআনিক সায়েন্সের গবেষণা, আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, কোরআনিক সায়েন্সের গবেষণা এসেছে প্রত্যেক হাসির কারণে আল্লাহ তাআলা সাদকার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়, এবং প্রতিটি হাসির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার্টের যে ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, এইগুলি পর্যন্ত আল্লাহ তাআলা দূর করে দেয়। হ্যাঁ, সত্য কথা। মুসলমান ইমামদাররা, নবী আলাইহিস সালাম ডাক্তারেরও ডাক্তার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমান এক দেশের গালি আরেক দেশের বুলি। আপনি সিলিডি গিয়া জীবনে ডিম খইতার তা না, ডিম খইলেও বা তোমার খবর আছে, ওখানে গিয়া খইতে হইব দোকানদারে টান্ডা খামু, টান্ডা খইতে হইব। কিন্তু আপনি ওখানে আন্ডা না খইলে অন্য কথা কইলে ওরা মাইন খুলিয়া লইব। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদাররা এইবার বাদশাহজি বললা কেমনে? আন্দাজ করে কইছি। কয় আমি দেখেছি গাবিটার একটা চোখ নাই। তোমরা কি দেখেছো? বলে না, আন্দাজ করে বলেছি, কারণ গাবিটার ডান দিকের ঘাস খেয়েছে, বাম দিকের ঘাস খায় নাই, তখন বুঝলাম এটা বাম চোখ নাই। এবার বাদশাহ বলতেছে রাখাল শোনো শোনো, এই বাদশাহ শোনো শোনো, আর ইউসুফ আলাইহিস সালামের ভাই, এদের ভাই নবী, এদের বাবা নবী, সুতরাং এদের সাথে ভালো খারাপ কোনো আচরণ করা যাবে না, ওদেরকে খাবার দাও। কই থেকে ধরে আনছো? কিন্তু আচ্ছা আপনারাই কম, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিললে যদি রাখাল দিয়ে কি লাইতো, বর্তা বানাই লাইতো। কথা কন ঠিক কিনা? এই বেটা আই চুরি করি নাই, কইতে আছি তুই চুরি করছিস। কিন্তু যখন রাখাল বলল চলো বাদশার দরবারে নিয়ে যাই, বিচার হবে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলেন হ্যাঁ ঠিক আছে, বিচার হবে, হইলে হোক, ইনশাআল্লাহ, ভয় পাই না। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। বাদশা এবার সবাইকে খাবারের ব্যবস্থা করে দিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাবার খায়। ঘটনা বড় লম্বা, ওই দিকে যাব না। সবাই মিলে খাবার খায়। খাবার খাওয়ার মাঝখানে রাখালো বয়ে বয়ে পাহারা দেয়, এরা নিয়ে আবার চুরি করে জায়গা। আসলে কি চুরি করে যাবে? কথা কোন যাবে? যাবে না। রাখাল বইসা রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাবার খায়। 10 ভাই মিল্লা গবেষণা করে, কয় ভাই বুঝুতি এই রাজার এই দেশের বাদশা আছে না,
এই দেশের রাজা আছে না, এটা জন্মে ঠিক নাই, এটা হুদে যাও না। রাখাল কয় কি রে, যার কথাই আইন না খাবার দিলাম, যার কথাই মেহমানদারি করালাম, আর তোরা এই রাজার জন্মে ঠিক নাই। তো রাখাল জিগায় কইলা কেমনে, আন্দাজ কইরা কইছি। কি রে তোমরা খালি আন্দাজ সারা কথা কইতানো না, বিশ্বাস না হলে যাচাই করো। রাখাল আবার দৌড় দিছে, এলাকায় যারা বয়স্ক লোক, এই সমাজের যারা মুরব্বী আছে, এরা কইতে পারবো কোন যুবক কি রকম, কথা কন ঠিক কিনা। আর আমার মতে মেয়ের পক্ষ যদি ভালো ছেলে চায়, তাহলে দরকার মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের কাছ থেকে ছেলের খোঁজ নেওয়া। যদি তারা বলে যে না ছেলে নামাজে আসে, তাহলে ছেলে ভালো, কথা কন ঠিক কিনা। তাহলে কোন মেয়ে যদি বলতো নামাজি ছেলে ছাড়া বিয়ে করতাম না, তাহলে কোন ফুলাফান বেনামাজি থাকতো না। আর ফুলাফান আমার কলিজার যুবক ভাইরা যদি বলতো বেপর্দা মহিলা বিয়ে করতাম না, বেনামাজি মহিলা বিয়ে করতাম না, আপনি দেখতেন কয়দিন পর হগুলি রাবিয়া বসরি হয়ে যেত। কথা কন ঠিক কিনা। ও মুসলমান ইমামদারেরা, এবার বুড়া লোক রাখাল দৌড় দিছে, রাখালের বয়স কম নাই, ওনার চেয়ে বয়সে আরো যারা বড় এলাকার মধ্যে গেছে, গিয়া খোঁজ লাগায় এলাকার বয়স্ক মুরব্বীকে। ওই মুরব্বীর কাছে গেলেন, মুরব্বীর কাছে গিয়ে জিগায়, মুরব্বী এই দেশের বাচ্চারে চিনেননি? চিনি না, জন্ম হয়েছে দেখছি, হের আব্বার বিয়ে দিচ্ছি, হের আম্মার বিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো তো আপনার কি মনে হয় এই দেশের রাজার বলে জন্মের ঠিক নেই? হ্যাঁ জন্মের ঠিক নেই, ঠিক হই। কেডা কইছে? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, এরা দৌড়ে আনছিলাম, এরা কইয়ে দিছে, এরা ঠিকই কইছে। দৌড়াইয়া রাখাল আসলো ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছে, আয়া কয় তোমরা বুঝলা কেমনে? কয় আন্দাজ কইরা কইছি। আরে থামো মিয়া, আন্দাজ থামো, কইলা কেমনে আগে বুঝাইয়া দাও। কয় শুনো শুনো, যাদের জন্মের ঠিক নাই এরা নবীদেরকে গালি দেয়, তাহলে যাদের জন্মের ঠিক নাই নবীর ওয়ারিস আলেমদেরকে গালি দেয়, এদেরও জন্মের ঠিক নাই। ও মুসলমান, কতটা বছর যে জ্বালাইছে, আমাদেরকে ভয় দেখাইছে। স্টেজে উঠার আগে কয় রাজনৈতিক কথা কয়েন না, এটা কয়েন না, ওটা কয়েন না, ওটা কয়েন না, কোনো কিছু হইলেই বলতো খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচারে পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? আমার দেশের কত আলেমরা কয় আওয়ামী লীগরা কই যাইব, আমি কই তবলিগও জাগাক, ভালো হইয়া জাগাক। আমা ভালো বুদ্ধি না, তারা তবলিগ গিয়ে যদি ভালো হয়ে জায়গা ভালো হয়, কিন্তু যারা চূড়ান্ত পর্যায়ের অপরাধী মানুষ খুন করেছে, শাপলা চত্বরে মেরেছে, 28 অক্টোবরে মেরেছে, পিলখানায় মেরেছে, বৈষম্য আন্দোলনে ছাত্র মেরেছে, এদের বিচার হওয়া লাগবে। আর যারা সাধারণ অপরাধী এদেরকে ডক্টর শফিকুর রহমান উনি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। ক্ষমা করা অত মহত্বের লক্ষণ, কথা ঠিক কিনা। কিন্তু যারা মির্জাফর এদের বিচার করা লাগবে, যারা খুনি এদের বিচার করা লাগবে, কথা কন ঠিক কিনা। ও মুসলমান ইমানদাররা, তাহলে বোঝা যায় নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আমি আপনাদেরকে আরেকটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। মুসার বিরুদ্ধে কথা বলে ফেরাউন টিকতে পারে নাই, ইব্রাহিম নবীর বিরুদ্ধে কথা বলে নমরুদ টিকতে পারে নাই। ওই নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের বিরুদ্ধে এত খুন রাহা জারি, মুসলমান ইমানদাররা এদের ক্ষমতাও টিকে নাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে ওনাদেরকেও শিক্ষা জোরে কোনা শোনানা। আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি নেতা হন, বাধা নাই। আপনি এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হন, বাধা নাই। আপনাকে নেতা হতে হবে মুসার মতন, আপনাকে ফেরাউনের মতন নেতা হওয়া যাবে না। আপনি নেতা হবেন রহমতের নবীর মতন, আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না
পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? ও মুসলমান ইমানদাররা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ওমর, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারের হিসাব করছেন তৈরি জ্বালাইয়া মিটি মিটি করে জ্বলছে। এমন সময় মুসলমান ইমানদাররা আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাহি খুতবার ভিতরে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওমরের সাথে কথা বলার জন্য। যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, সাথে সাথে দেখে ঘরের মধ্যে বাতি নিভে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওমর জিগায় কে? বলে আমি আলী। কেন এসেছো? বলে ব্যক্তিগত কাজে এসেছি কথা বলার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, হে আলী তুমি, হে আলী ভাই তুমি আসো। ভিতরে আসলেন। আলী কয় একটা জিনিস বুঝলাম না, আমি সালাম দিলাম, সালামের উত্তর দিলেন, কিন্তু ঘরের বাতিটা আপনি নিভায়া দিলেন কেন? হযরত ওমর কয় নিভায়া দিলাম কারণ আছে। হে আলী কারণ আছে, আমি রাষ্ট্রীয় তৈল খরচ করে রাষ্ট্রীয় হিসাব করতেছিলাম, আর তুমি আলী আমার সাথে ব্যক্তিগত কথা বলবা। ব্যক্তিগত কাজে আমি জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ তৈল আমি খরচ করতে পারি না। আল্লাহু আকবার বলেন। আর আজ দেশের জনগণের টাকা লুটপাট করে বঙ্গবন্ধু সেতু বানানো হয়েছে, টানেল বানানো হয়েছে, মেট্রো রেল বানানো হয়েছে, হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ব্যাংক বিজনেসের মাধ্যমে মামুর বাড়ি দিল্লিতে তো পলাইছে, বিদেশে বাড়ি গাড়ি করে 300 আসনের নেতা একদিনে পলাইছে। বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয়বার কোনো কেউ রেকর্ড করতে পারে নাই। 300 জন পলাইছে একসাথে। গোটা বিশ্বের ইতিহাসে এমন রেকর্ড আর কেউ করতে পারে নাই। আপনি চিন্তা করছেন ওমরের উদাহরণ, ওমরের মতো শাসক। এই জন্যই তো আমি আলোচনার মাঝখানে বলেছিলাম আল্লাহ যেন আমাদের দেশে ওমরের মতন 100 শাসক মিলে দেয় যে জনগণের সম্পদ লুটে পড়ে খাবে না। আপনি চিন্তা করেছেন এই হাদিসের কথাগুলি বলার কারণ কি? ওলামায়ে কেরাম যে দাওয়াতি কাজ করে, ইকামতের দ্বীনের কাজ করে, ইসলামী আন্দোলন করে, সংগ্রাম করে, জাতিকে বারবার সতর্ক করায় তারা আল্লাহর পথে আনতে চায়, দ্বীনের পথে আনতে চায়। দাওয়াতি তাবলীগী কাজ করে ইকামতের দ্বীনের কাজ করে আল্লাহ রাসূলের পথে আনতে চায়। সঠিকটা তারা বলে বাস্তবায়ন করতে চায়। কথা কোন ঠিক কি না? চিন্তা করছেন ওমর কয় আলী তুমি আমি কথা বলবো ব্যক্তিগত কথা, অথচ আমি তেল জ্বালিয়ে আমি রাষ্ট্রের সম্পদের হিসাব করছি, রাষ্ট্রীয় কোষাগারের হিসাব করছি। এটা রাষ্ট্রীয় তৈল, রাষ্ট্রীয় গণনার হিসাবের ক্ষেত্রে এটা কাজে লাগাচ্ছি। কিন্তু আলী তুমি আমি কথা বলবো ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কথার মাঝে তো আমি রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ আমি নষ্ট করতে পারি না। কেমন ওমর? ওমরের মতন নেতা হলে মনে রাখবেন এই বাংলার মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে। কথা কোন ঠিক কি না? কোন চোর ডাকাতারি ডাকাতের রাহাজাহির কোনো ভয় থাকবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য মুসলমান সূরা ফুরকানের প্রেক্ষাপটের উপরে আমি আলোচনা করলাম। মুসলমান ইমানদাররা আল্লাহ তাআলাকে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, তারাই আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে যারা আমি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানে না, যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না। আমরা সর্বক্ষেত্রে আমরা ডাকবো কারে? জোরে কোন কারে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। কথা কোন ঠিক কি না? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। আমি যেমন সূরা ফুরকানে বললাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করাবার জন্য আমার রাসূলকে পাঠালাম, ফুরকান নামক গ্রন্থটা পাঠালাম, কোরআন দিয়ে। ফুরকান নামক গ্রন্থ দিয়ে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাবে, এই জন্য আমি আমার হাবিবকে পাঠালাম তোমাদেরকে আরো সতর্ক করায় দে তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবা না, তোমরা মানুষ হত্যা করবা না। কিন্তু গত 16 বছর দেখেছি হাজারো মায়ের বুক হত্যা করে করে সন্তান হারা করে দিয়েছে।
এটা সত্য কথা, মিথ্যা কথা নয়, সত্য কথা। আল্লাহ তো এই জন্য কোরআনে বলছেন, ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, দুনিয়াতে গেলে কারা কারা মানুষ হত্যা করবে। কথা কোনটি কিনা? আল্লাহ তাআলা বললেন, তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকতে পারবা না, আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবা না, শুনে নাও, মানুষ হত্যা করতে পারবা না। যারা জানাবে বিচার করে না তারা অপরাধী নয়, যারা মানুষ হত্যা করে না তারা অপরাধী নয়, কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর হুকুম বাদ দিয়া তন্ত্র মন্ত্র দিয়া দেশ চালাতে চায় তারা হলো অপরাধী। যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে তারা হলো অপরাধী। যারা আল্লাহকে যারা অন্য কাউকে ডাকে তারা অপরাধী, যারা মানুষ হত্যা করে তারা অপরাধী, যারা চুরি করে তারা অপরাধী, যারা জানাবে বিচার করে তারা অপরাধী। এই অপরাধের কথা কোরআনে বলছেন কে? وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ তাআলা বললেন, উপরোক্ত তিনটা কাজ যারা করবে, ইসলাম বিরোধী আইন পাস করবে, কোরআন বিরোধী আইন পাস করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে শিরিক করবে, মানুষ হত্যা করবে, জিনা ব্যভিচার করবে, চুরি করবে, তারা অপরাধী হবে। ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, তারা হলো অপরাধী। আল্লাহ তাআলা বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনাকর আযাব দিবেন কে? অত্যন্ত লাঞ্ছনাকর আযাব আল্লাহ তাআলা দিবেন। এমনকি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, অত্যন্ত অপমানের আর লাঞ্ছনার সাথে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন। বলছেন কে? ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, আল্লাহ আমি আর জীবনে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন পাস করবো না, মানুষ হত্যা করবো না, জানা ব্যভিচার করবো, আল্লাহ দুর্নীতি করবো না, পাপাচার করবো না, দেশের টাকা বিদেশে পাচার করবো না, আল্লাহ যা কিছু করছি ফেরত দিলাম, ফেরত দিবনি, জোর করে আনা লাগবে। কথা কোন ঠিক কিনা? মানুষের হক যদি ফেরত না দেয়, উমরা হজ করে মমতাজের মতন ফট্টি লাগাইয়া বড় হজ কইরা আর ফাইটটা যায় গান গাইয়া জান্নাতে যাইতে পারবে? জনগণ যদি হক মাফ না করে কি যাইতে পারবে জান্নাতে? কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ তাআলা বলেন, তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ হয়েছে গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় দান করে দিবেন কে? ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই, ঠিক কিনা?